আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমনে বেঈমান? এই মুসলমানের বাচ্চা বল বেটা, এখন দাঁড়ায় বল বেটা। কোন কাফের বেঈমান, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন ইহুদি, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত, তুই কেমনে ওই বেঈমানের মতো সাজলি? এই বেহায়া বল বেহায়া, তোদের যাদের চুলের কুম বল বেটা, এখন দাঁড়া। ওই বেঈমান তোর পছন্দ হলো কেন? তোর রক্ত ইসলাম নাই বেটা, তোর মা মুসলমান না, তোর বাপ মুসলমান না বেটা, তোর দাদা দাদি মুসলমান না, ওরা সব বোকা, তুই চালাক হয়ে গেছ বেটা, তুমি পণ্ডিত হয়ে গেছ। কোন বেঈমানের অংশগ্রহণ করলা? কেন সাজলা বেঈমানের মতো? তোমার নবী নাই, তোমার রাসূল নাই, তোমার আল্লাহ নাই, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখে নাই? কথা বলে না কেন? আল্লাহর নবীর চুল ছিল কিনা? নবীজির চুল মোবারক ছিল কিনা? তিনি চুল রাখতেন কিনা? তো তিনি কেমনে সাজলেন? এটা আমার পছন্দ হয় না কেন? নবীর সাহাবী সোয়া লাখের চাইতে বেশি সাহাবী, লক্ষের চাইতে, ওনাদের চুল ছিল না মাথায়? তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে? তো তুমি দেখো না এটা? তোমার ধর্মকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তোমার রাসূলকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? এটা কোনো ইনসাফ হইতে পারে? দিন রাত মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে চুলের উপরে সারা দিন ফ্যাশন, এটা বুঝি একটা কথা হলো? আমার ভাই বল, এটা বুঝি একটা কথা হলো? তোমারে বুঝি আল্লাহ বানাইছে শুধু এই সারাক্ষণ চুল এটার ফ্যাশন করবা, বিভিন্ন মডেলে চুল কাটবা, এই নিয়ে ব্যস্ত থাকবে? এত ফালতু কাজে আল্লাহ মুসলমানকে বানাইছে? তাইলে সারাদিনে কি করলাম? গত এক সপ্তাহে কি করলাম? গত এক বছরে কি করলাম? বলো ভাই, বলো। নিজের জন্য ভাবো ভাই, প্রত্যেকের উচিত নিজের জন্য কিছুটা সময় একান্তে ভাবা যে আসলে আমি কে, আমি কোত্থেকে আসছি, কে আমাকে পাঠাইলেন, আমি যা করছি আমার সৃষ্টিকর্তা কি তাই চায়? তিনি যা চায় আমি তা করি কিনা, আমি যা করি তিনি তা চান কিনা? এতটুকু বোঝাপড়া, এতটুকু যদি বিবেকের একটা বোঝাপড়া না থাকে, প্রিয় ভাই আমার, বাস্তবিক অর্থে সে মানুষ হয় না, মানুষ হয় না। এর অনুভূতি যদি না থাকে, আর তো বলা নিজেকেই চিনি না, মানুষ এত বেউকুফ হয় না, সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় না। জন্য প্রত্যেকে নিজের জন্য একান্ত ভাবা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, আলজিমু, আলাইকুম অর্থ নিজেকে মজবুতভাবে ধরো, নিজেকে গড়ো, নিজের দিকে খুব নজর দাও। তাহলে মানুষের সেবা, মানুষের কল্যাণ, এটা নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু নিজেকে না ভুলে যাওয়া এটা অনেক বড় বোকামির কাজ। উনি তো মাশাআল্লাহ সর্দার সাহেব, মাতবর সাহেব, বিকাল ৩টা থেকে রাত 10টা পর্যন্ত বিরাট বড় মেল করে দরবার করে এই 4 হাত রাস্তা অথবা 1 হাত রাস্তা এই বাড়ির বাইর করে দিছে। মাশাআল্লাহ ভালো কাজ করছে, কিন্তু আসরের নামাজও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। এত ভালো না, এত ভালো কি ভালো? আপনারা এত ভালো করতে কইছেন, নিজের নামাজ ভুলে গেলেন, নিজের আখিরাত ভুলে গেলেন। এটা নিঃসন্দেহে বোকামি ছাড়া কিছু। স্ত্রী সন্তানের জন্য, ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য এই পরিমাণ মাথার ঘাম পায়ে ফেলাইল, রাত দিন কষ্ট করছে 40 বছর, কিন্তু হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এইটার কোনো ধার ধারে নাই। সুদ, কিস্তি, ঘুষ,
মিথ্যা, ওজনে কম দেওয়া, ঠকানো, বাটপারি, সিটারি করে সব রকমে মিলাইয়া বিল্ডিং এর কাম শেষ করছে। 30 শতক জায়গা দিয়ে একটা বাড়ি করছে এবং উত্তর দিচ্ছে, নিজে নিজে বলে যে সংসারের জন্য জীবনটা শেষ করছে। এমন জীবন আমাদের শেষ করতে আল্লাহ বলে নাই, ইসলাম বলে নাই, পৃথিবীর কেউ বলে নাই। হালাল হারামের মিশ্রণ করে জায়েজ না জায়েজের কোনো ধার ধারলেন না। হালালও খাইলেন, সুদও খাইলেন, কিস্তিও নিলেন, সবই করলেন সংসারের জন্য। এটা আল্লাহ বলে নাই, ইসলাম বলে নাই, কোনো পৃথিবীর কেউ বলে নাই যে তুমি বৈধ হোক অবৈধ হোক, হালাল হোক হারাম হোক, যেমনে পারো বউ বাচ্চার চাহিদা পূরণ করো। এটা পৃথিবীতে কেউ বলে না, আল্লাহও বলে নাই, রসুলও বলে। তাইলে এই যে নিজেকে ভুলে যাওয়া, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, 20,000 টাকার একটা চাকরি করে, 18,000 টাকার একটা চাকরি করে, এই সামান্য কদ্দুর চাকরির জন্য জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, সামান্য একটা চা দোকানদারি করে, একটা অটো চালায়। আহা মুসলমান, এই সামান্য কদ্দুরের জন্য এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু উত্তর দিতেছে যে এই কষ্ট করতেছি, রোদে পুড়তেছি, গামে ভিজতেছি, বৃষ্টিতে ভিজতেছি, হুজুর সংসারের জন্য, বউ বাচ্চা। কিন্তু নিজের সেজদা, নিজের আখিরাতের কোনো খবর নাই। নিঃসন্দেহে এই লোক আহাম্মক আর বোকা ছাড়া আর কিচ্ছু। তুমি বেওকুফ বেটা, আহাম্মক, তুমি নিজেকে ভুললা কেন? আল্লাহ তাআলা বলছে আলাইকুম আনফুসাকুম আলজিমু আনফুসাকুম। ঈমানদার মুমিন নিজেকে মজবুত ভাবে ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে হে ঈমানদার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন আল্লাহ আলাদা করে বলছে, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সেটাও বলছে। আবার আলাদা বলছে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কু আনফুসাকুম। আগে এটা বলছে। অর্থ কি? অর্থ হইল জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, সেজদা দেয় না, হাজার চেষ্টার পরেও, হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ খুদা আখিরাত মানে না, আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তখনও মোমেন তুমি নিজের একা হলেও নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো। একা হলেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, একা হলেও, একাই যুদ্ধ করতে হবে। এই কাজেই নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে আছে, ওই ভাই তোমরা এই অটো থেকে নামো, নামো মিয়া, এত এত জমিদারি স্টাইলে ওয়াজ শোনে না। জি, তাইলে এটা জরুরি। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, হুযাইফা অনেক বড় সাহাবী। তো উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, যাদেরই বসার সুযোগ হয় বউ, বসলে ভালো, বসলে বরকত হয়। যদি একান্ত বৃষ্টির কারণে, কাদার কারণে বসতে নাই পারলা তো ঠিক আছে, তাহলে দাঁড়ায়, নাই তো বসার সুযোগ থাকলে বসে শুনলে বরকত হয়। আল্লাহর কথা বসে শুনলে বরকত হয়, মনোযোগ হয়, দিল জমে। এজন্য আমি সবাইকে বলতেছি, এদিকটা যদি কষ্ট হয়, যদি কোনো কিছু না থাকে তো ব্যবস্থা করে দেন আপনারা আয়োজকরা, না হয়তো জুতার উপরে বসো, বৈশা কোনো না কোনোভাবে, যাদের ফ্যান বেশি সি ফাইটারে টানা দিয়া দাও বইও।